রাত পোহালেই মহালয়া, দেবী পক্ষের শুরু। যে দেবী দুর্গার আরাধনায় আগামী কয়েকটা দিন মেতে উঠবে গোটা দেশ, দুনিয়া, রাজ্য, সেই দেবী নারী ক্ষমতায়নের প্রতীক। তিনি স্বয়ং তার ক্ষমতার ব্যবহার করেছিলেন। তাকে কেউ রক্ষা করতে আসেননি, কোনো রক্ষাকর্তার ধার ধারেননি দেবী দুর্গা। আজ আমরা দেখে নেব আমাদের রাজ্যের দুর্গারা, আমাদের দেশের দুর্গারা কেমন আছেন। তার আগে বলুন তো, কেমন আছেন আপনারা? সাবধানে আছেন তো? মহিলারা রাতে বাড়িতেই বন্দি থাকছেন তো? খবরদার বেরোবেন না। বেরোলেই পুরুষরূপী হায়নার কবলে পড়বেন। আপনারা যারা কন্যা সন্তানের বাবা মা, তারাও সতর্ক থাকুন। রাতে একদম বেরোতে দেবেন না নিজের মেয়েকে। আর হ্যাঁ, যাদের পুত্র সন্তান আছে তারা এসব নিয়ে মোটেও ভাববেন না। ছেলেকে চড়ে খেতে দিন। মেয়ে দেখলে একটু একটু টিটকিরি টন্ট না মারলে কি আর চলে? ছেলেরা ধর্ষক হলে তো আপনাদের দায় নেই। মেয়েগুলো কেন রাত বিরেতে বাইরে ঘোরাঘুরি করবে? তাদের সম্ভ্রম রক্ষার দায় তো তাদের নিজেদের। ভাবছেন নিশ্চয়ই কি ভুলভাল বকছি আমি। আচ্ছা, তাহলে খুলেই বলি। অভয়ার ঘটনা আপনারা নিশ্চয়ই ভোলেননি। সেই ঘটনার ক্ষত এখনো সবার মনে দগদগে। অভয়ার ঘটনা ঘটার পর থেকেই রাজ্য সরকার একটা মহৎ ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিল। কিভাবে চাকুরিরতা মহিলাদের নাইট ডিউটি সংকুচিত করা যায়। কেন মহিলাদের রাতে বেরোনো নিয়ন্ত্রিত হবে, কেন তাদের সুরক্ষার দায় কেউ নেবে না, সে উত্তর মেলেনি। কেন রাতে ডিউটিরত মহিলা চিকিৎসা কর্মী, পুলিশ কর্মী, সাংবাদিক, আইটি কর্মীরা ঘরে লুকিয়ে থাকবেন? রাতে সিনেমা সিরিজের শুটিংয়ে যে সমস্ত মহিলা কলা কুশলীরা থাকেন তারা কি করবেন? এসব প্রশ্নের জবাব কে দেবে? সে যাই হোক, এবার এক ধাপ এগিয়ে রাতে ডিউটিরত মহিলাদের সুরক্ষা ব্যবস্থার জন্য একটা খসড়া প্রস্তাব তৈরি করেছে রাজ্য সরকার। 30 জুলাই সেই প্রস্তাব রিভিউর জন্য বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই খসড়া প্রস্তাবে যে যে নির্দেশিকা রয়েছে সেগুলো হলো: 1. রাতের শিফটে 1/3 মহিলা কর্মী রাখতে হবে। 2. মহিলাদের কর্মক্ষেত্রে থাকবে সিসিটিভি, মহিলা নিরাপত্তা কর্মী, বিশ্রাম নেওয়ার জায়গা, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য চিকিৎসা ব্যবস্থা। এখানে জানিয়ে রাখি, মহিলাদের জন্য কর্মক্ষেত্রে বিশেষ কিছু আইন রয়েছে সংবিধানে। এক এক করে বলি। প্রথমত, সংবিধান ও আইন অনুসারে মহিলাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য করা যাবে না। 2. মাতৃত্বকালীন সুবিধা আইন অনুসারে কর্মরতা মহিলাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে বাধ্য তাদের সংস্থা। 3. কর্মক্ষেত্রে নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে? মহিলাদের কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ নিষেধাজ্ঞা ও প্রতিকার আইন কার্যকর করা অপরিহার্য। এছাড়াও মহিলা সেল বা ক্ষমতায়ন ইউনিট বানিয়ে মহিলা শিক্ষার্থী ও কর্মীদের সমস্যা জানতে হবে এবং তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা বলি। আইনে স্পষ্ট বলা আছে, যৌন হিংসা ও বৈষম্যের বিরুদ্ধে সমাজে সচেতনতা তৈরিতে জোর দিতে হবে। প্রশ্ন এখানেই, একটা নয়, একাধিক। এই যে এত লম্বা নির্দেশিকা, এতে কি সত্যি নারীদের ক্ষমতায়নের পথ খুলে যাচ্ছে? অভিনেত্রী দীপিকা পাডুকোন 8 ঘন্টার বেশি কাজ করবেন না ঘোষণা করার পর তিনি ছবি থেকে বাদ পড়ছেন। তার থেকে অনেক অনেক কম পারিশ্রমিকে প্রযোজক পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা
অভিনেত্রী তৃপ্তি ডামরিকে ছবিতে সই করিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বিজয়ীর হাসি হাসছেন, মনে মনে বলছেন, আমি সন্দীপ রেড্ডি ভাঙ্গা, আমার সঙ্গে পাঙ্গা। আর পারিশ্রমিকে বৈষম্য গেছে? না না, বহাল তবিয়তে আছে, যে কোনো পেশায় আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। বৈষম্য পেশার ক্ষেত্রেও আছে। ওটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, শুনতে হয় তো। যে সমস্ত মহিলা অ্যাপ ক্যাব চালান তাদের আটকায় না পুলিশ? খোঁজ নিয়ে দেখুন, রীতিমতো জবাবদিহি করতে হয় পুলিশের কাছে। তারা যে নষ্ট মেয়ে নন, খেটে খেতেই পথে বেরিয়েছেন, এসব বোঝাতে বোঝাতেই লাঞ্ছনার শেষ থাকে না। এখানেই আর একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। একজন যৌন কর্মীরও সুরক্ষার অধিকার আছে, সেটা নিশ্চিত করবে কারা? আর কর্মরত মহিলাদের সুরক্ষার নির্দেশিকা কার্যকরী হলে সেটা যে যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে, সেটাই বা নিশ্চিত করবে কে? নারীদের এই তথাকথিত সরকারি সুরক্ষা কবচ কি চিৎকার করে বলছে না, ওহে অবলা নারীর দল, তোমাদের শরীর আসলে রক্ষণ করার বস্তু, স্পর্ধা দেখিও না, অনুগত থাকো, রাতে বেরিও না? সমস্যাটা এখানেই, রাতে। আরে রাতেই ধর্ষকরা ঠিক ঠিক করে নাকি? মহিলারা কি শুধু রাতেই কর্মক্ষেত্রে অসুরক্ষিত? দিনের বেলা হেনস্থার শিকার হতে হয় না তাদের? তার মানে কি দাঁড়াচ্ছে? রাতের বেলা মহিলারা বাইরে কাজে থাকবেন, সেটা স্বাভাবিক নয় যেন? মহিলারা নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পর যখন পাড়ায় প্রশ্ন ওঠে, ও রাতে যায় কোথায়, ওর কাজটা আসলে কি, তাতে কি সামাজিক নিরাপত্তা ক্ষুণ্ণ হয় না? কর্মক্ষেত্রে হয়রানির মুখোমুখি হওয়ার পর যখন রাস্তাঘাটে সমাজে তাদের এসব প্রশ্নের সামনেও দাঁড়াতে হয়, তখনও তারা ধর্ষণের যন্ত্রণাই অনুভব করেন। মুশকিলটা হলো, মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে সরকারি নির্দেশিকায় জোর দেওয়া হচ্ছে পরিকাঠামোর ওপর। রেস্টরুম, চিকিৎসা ব্যবস্থা, রক্ষী ইত্যাদি থাকবে, কিন্তু পুরুষ সহকর্মীদেরও যে নারী সুরক্ষা আইন নিয়ে সচেতন হতে হবে, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন নারীদের নেতৃত্ব স্বীকার করতে হবে, নারীদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে, এসবের উল্লেখ কোথায়? উল্টে নারীদের নাকি পাহারা দিতে হবে। কেন? কেন রাতে কাজ করা মেয়েদের কাছে ঝুঁকিপূর্ণ হবে? কেন সেটা একটা স্বাভাবিক ঘটনা নয়? আমাদের রাষ্ট্রযন্ত্রে নারী পুরুষের মধ্যে যে অসাম্য, সেই ধারণাই কি সযত্নে লালিত হচ্ছে না এই রক্ষা কবচে? উদ্দেশ্য যত মহৎই হোক না কেন, মেয়েদের স্বাধীনতা এখানেই খর্ব হচ্ছে। এই নজরদারিতে সমাজের চোখে নারী কখনোই একজন পূর্ণ নাগরিকের সম্মান পাচ্ছেন না। মহিলারা কতক্ষণ কাজ করবেন, কোথায় কাজ করবেন, কি কাজ করবেন, কার সঙ্গে কাজ করবেন, কি পোশাকে কাজে যাবেন, সুরক্ষা বলয়ের মধ্যে থেকে সবটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এসব ঠিক করার দায়িত্ব আর কারণ নয়, এসব ঠিক করবেন মহিলারাই। বরং ছোট থেকেই নিজের ছেলেকে শেখানো যায় না যে নারী পুরুষের কোনো বিভেদ নেই, রাস্তায় বেরিয়ে মেয়েদের টিটকিরি দেওয়ার অধিকার তাদের কেউ দেয়নি, নারী কোনো রক্ত মাংসের তাল নয়, নারী শরীরের দিকে লোভ করতে নেই, সম্মতি ছাড়া কোনো নারীকে স্পর্শ করতে নেই। শেখানো যায় না? স্কুলে স্কুলে, পাড়ার ক্লাবে, কর্মক্ষেত্রে এসব নিয়ে সচেতনতা গড়ে তোলা যায় না সরকারের পক্ষ থেকে? ক্লাবগুলোকে শুধু দুর্গাপুজোর উল্লাসের জন্য অনুদান দিলেই হবে? যারা দেবী দুর্গারই জাত, সেই পাশের বাড়ির ক্যাব চালানো মেয়েটা, রোজগারের জন্য রাস্তায় দাঁড়ানো মেয়েটা, বা রাতে রোগীর দেখভাল করা নার্স, ক্লাবের পুজো মণ্ডপে নাচ গান করতে আসা মেয়েটার সম্ভ্রমকে সম্মান জানানোর জন্য নিয়মিত কর্মশালা গড়ে তুলুন দেখি। আর্জি রইল সরকারের কাছে, ভেবে দেখতে পারেন
কারণ সমাজকে গড়ে তোলার দায় রাষ্ট্র বা সরকার এড়িয়ে যেতে পারে না, যেমন পারি না আমরাও। ওই যে বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম।